সুপ্রিয় দর্শক, অমৃত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এটা যশোর ফলিরহাট। এই লতি কচুর চাষ বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব যে লতি কচুর চারা লাগানোর পর আপনারা কি কি সার আপনারা ব্যবহার করবেন এবং কি কচুর যে জমিটা যে আপনি যে মানে পাওয়ার টিলার কিংবা যে কোনো গাড়ি দিয়ে আপনি যখন চাষ দেবেন তখন এই জমিতে কি কি সার এবং কীটনাশক ব্যবহার করতে হয় সেই সব ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ হাজির করলাম। আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যে পুরাতন জমি, এই পুরাতন জমি থেকে কিন্তু অলরেডি লতি কিন্তু উঠছে, আর তার সাইডে ওই জমি চারা এই যে লাগানো। তা এ গাছেও কিন্তু লতি চলে আসছে, কিছু কিছু গাছে লতি আসছে, কিছু কিছু গাছে এখনো আসতে পারিনি। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে জমিতে যেহেতু পানিটা বেশি, এই যে লতি এই যে ফুটছে দেখতেই পাচ্ছেন। তা এই জমিতে আমরা মোট 4বার সার দিছি। তা কি কি সার দিছি এই পর্যন্ত সেই সব বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। এই জমিতে প্রথম আমরা চাষের তলে আমরা ইউরিয়া সার কিন্তু চাষের তলে দিইনি, দেওয়ার মধ্যে দিয়েছে আমরা সালফার, লুজ সালফার। এই জমিটা অর্থাৎ 1 বিঘে 5 কাঠা জমি, আপনার 15 কেজি মরক্কো ফসফেট এবং 15 কেজি পটাশ সার দিয়ে কিন্তু এই জমিতে আমরা পাকানোর পরে কিন্তু এই জমিতে আমরা চারাটা সংগ্রহ করার পরে তারপরে চালানে দিছি আমরা বাংলা ঢ্যাপ আর ইউরিয়া সার, আর থিওপিট দিছি আসছে কিন্তু 2 কেজি, বাংলা ঢ্যাপ দিছি 15 কেজি, ইউরিয়া দিছি আসছে 15 কেজি, আর থিওপিট 2 কেজি দেওয়ার পরে 14 দিনের মাথায় এই জমিতে বাংলা ফসফেট আর ইউরিয়া আর সালফার সার আমাদের ব্যবহার করার পরে কিন্তু এই 3বার সার দেয় এবং কি দেওয়ার পরে এইবার এই যে আজ আমরা এই জমি থেকে কিন্তু লতি দেখতে পাচ্ছি। তা এই দেখেন যে এই গাছটায় কিন্তু আমাদের 2 লতি দেখা গেছে, 2 লতি, আর সাইডে একটা গাছে 3টে লতি, একটা এবং ওই পাশে আরেকটা। তা গাছটা দেখেন খুব ছোট ছোট গাছ। তা আপনারা যদি চাইলেন, যদি কচু লতি চাষ আপনারা যদি করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি এই যশোরের উন্নত মানের লতিরাজ বাড়ি 1 যে চারাটা, এই চারাটা আপনারা সংগ্রহ করতে পারেন। তা চারাটার ঢক এবং সাইজটা আপনারা দেখে নিন। এরকম সাইজের গাছ যদি আপনারা বানাতে পারেন তাহলে এতে নিশ্চিত আপনারা ফলন পাবেন। আর এই লতি কচু চাষটা অত্যন্ত একটা লাভজনক চাষ। আপনি চাইলে 1 বিঘা জমিতে লতি আপনাদের 1 বিঘে সর্বোচ্চ বেশি দরকার নেই, কমের পক্ষেই বলি, যদি 40 শতক জমিতে যদি 10 মণ করে লতি হয় তাও আপনাদের 14-15 হাজার টাকা আপনি প্রত্যেক সপ্তাহে বিক্রি করতে পারবেন। আর বেশি তো আছেই, যেহেতু 1 বিঘা জমি থেকে সর্বোচ্চ 14 থেকে 15 মণ লতি হবে, সেই জায়গায় আপনি 10 মণ লতি ধরেন, 10 মণের হিসেবে আপনার তাও 20,000 টাকা প্রতি মাসে। আর লতি উঠবে, আপনার সারের খরচ কম, খালি লতি কাটা যে খরচটা, ওই খরচটাই কিন্তু আপনাদের লতি কাটার দিনে একটু খরচ পড়বে, তাছাড়া আর কোনো খরচ তেমন একটা নেই। আর লতি লাগানোর আগে একটু খরচটা বেশি পড়ে, কারণ আপনারা চারা কিনবেন, জমি চাষ দেবেন, সার প্রয়োগ করবেন, এটাই। তাই ছাড়া আপনার 1 বিঘা জমি থেকে 10 মানে চারা দাম বাদে আপনি সার এবং কীটনাশক দিয়ে আপনার 7 থেকে 8 হাজার টাকা খরচ করতে পারলে আপনার 1 বিঘা জমির লতি আপনি দেখতে পাবেন। তা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং কি যশোরের উন্নত মানের লতিরাজ কচুর চারা সংগ্রহ করুন। আর লতিরাজ কচুর চারাই কিন্তু অত্যন্ত একাধিক ফলন, অর্থাৎ সেকন্ড লতি, মোটা লতি দুটোই পাবেন। এবং কি আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠকে মাঠ জুড়ে কিন্তু লতি কচুর চাষ। এটা কিন্তু যশোর ফলিরহাট। আমার নাম অমৃত মণ্ডল। আর আপনারা চারা সংগ্রহ করতে চাইলেন আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করতে পারেন এবং কি লতি চাষের যে A to Z পরামর্শ, ওই পরামর্শটা নেবেন। আর লতি কীভাবে কাটবেন, কাটার নিয়ম সব কিছু আমরা কিন্তু বলে দিয়ে থাকি। আমাদের ভিডিওটি আছে, আমাদের ভিডিওতে আপনারা দেখবেন যে সব কিছুর ভিডিও কিন্তু আমাদের মানে দেওয়া আছে। আর যে কোনো সমস্যা আপনারা লতি কচু চাষ করার পরে যে কোনো সমস্যার মুখোমুখি হবেন সেটাও কিন্তু আমাদের কাছ থেকে জেনে নেবেন। কোনো সমস্যা আমাদের আছে সুন্দরবন কুরিয়ায় আমরা অনলাইনে কিন্তু এই চারাটা বিক্রি করে থাকি। আর এই চারাটা হচ্ছে কন্ডিশনে আমরা বিক্রি করি, শুধু একমাত্র খরচের যে টাকাটা, ওই টাকাটা আপনাদের বিকাশে পাঠাই দেবেন, যেহেতু কুরিয়া খরচটা, আর বাদ বাকি টাকা আমরা বাকি টাকায় কিন্তু মালটা সেল দিই।
আপনারা যেখান থেকে যে ঠিকানায় দেবেন ওই ঠিকানায় আপনারা টাকা পেমেন্ট করে আপনার মাল আপনি ছাড়িয়ে নেবেন। তা সবাইকে ধন্যবাদ।